ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ভিটিলিগো, আগে নাম ছিল লিকোডার্মা। দিস ইজ দি হোয়াইট প্যাচ অফ দ্য স্কিন। ইট ইজ জেনারেলি সিমেট্রিক্যাল, একসঙ্গে দুই দিকে একই জায়গায় হয়, এটাই হলো বৈশিষ্ট্য। আগে নাম ছিল লিকোডার্মা, এখন একে বলা হয় ভিটিলিগো। এগুলো অ্যাকচুয়ালি হাইপোপিগমেন্টেশন অর ডিপিগমেন্টেশন ডিজিজ। আমরা যারা স্কিন সম্বন্ধে জানি, স্কিন ডিভাইডস ইন্টু টু লেয়ার্স। স্কিন ডিভাইডস ইন্টু টু লেয়ার্স। Two parts. Skin divides into two parts: epidermis and dermis. The epidermis is divided into four parts: the stratum corneum, stratum lucidum, stratum granulosum and retimucosum. এইভাবে সামনে মোবাইল রেখে একটু মাঝে মাঝে আমার মুখ দেখানো যেতে পারে, বলেন। So retimucosum. So from the third layer, one chemical substances comes out which is known as melanin. Which is known as melanin. তো এই মেলানিন যখন কমে যায়, এর আরেক নাম হচ্ছে মেলানিন অর মেলানোসাইটস। তখন এই প্যাচগুলো দেখা যায়, কারণ ওইগুলো রঞ্জক পদার্থ, ওগুলো এসে কালো করে, আর কালো করতে পারে না, তারপরে রোগটা সৃষ্টি হয়। ট্রমা, অনেক সময় আঘাত লেগে হতে পারে, এর নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু ট্রমা বা আঘাত লেগে হতে পারে, এবং এক্সেসিভ সানবার্ন থেকে হতে পারে, রোদে পুড়ে গেলে হতে পারে। যাই হোক, এটি সিমেট্রিক্যাল, দুই দিকে একইভাবে হয়, হাতে পায়ে এখানে ওখানে হতে পারে। দি কোর্স ইজ আনপ্রেডিক্টেবল, কতদিন ধরে থাকবে, কতদিনে সারবে, এর কোনো নিশ্চয়তা থাকে না। বিকজ ইন মেনি কেসেস ইট রিমেন স্ট্যাটিক in depigmentation way, and in some cases there may be chance of repigmentation. So sun exposure-টা সবসময় বন্ধ করতে হবে। ইট ইজ দি মেন প্রিভেন্টিভ মেজার্স। সান এক্সপোজারে বেশি হয়। আমরা অনেক কেস ইমপ্রুভ করতে পারি বাই অর হোমিওপ্যাথিক মেডিসিনস। আমি একটি বাচ্চা মেয়েকে দেখাবো, 14 বছর বয়স, ওর অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তোমার ওই আগের মোবাইলটা নিয়ে এসো, আগের ছবিটা বের করো। ওর মুখের উপরে এরকম ছিল আগে অনেকটা। এই যে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে চোখের উপরে একেবারে সাদা যে দাগটা, এতে কালো পিগমেন্টেশন খুব একটা নেই, বা চোখের উপরে এখন দেখা যাচ্ছে অনেকটাই পিগমেন্টেশন হয়েছে। তার ছবি এই যে দেখালাম ছবি, এই যে কালো কালো পিগমেন্টেশনগুলো হয়েছে, এগুলো কিন্তু আগের ছবিতে নেই। তাহলে পিগমেন্টেশন হচ্ছে, এবং প্র্যাকটিক্যালি ওকে আমি সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি। এই দিজ আর দ্য পিগমেন্টেশনস, কালো পিগমেন্টেশন, রিপিগমেন্টেশন হচ্ছে। এখন দেখা যাক এই ইমপ্রুভমেন্ট যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষে শুভ আর মঙ্গলদায়ক হবে। মেডিসিন সিলেকশন করেছি the basilinum in 50 millisiemens scale of potencies, 1 2 3, then 5 6 7 8, 1 2 3 4, then পরবর্তীকালে 5 6 7 8, তারপরে 9 10 11 12 আজকে দিচ্ছি 18 10-এ। সো সিঙ্গেল মেডিসিন, I in favor of single medicine in potentized form with the constitutional symptoms or the totality of symptoms, considering the miasmatic background and other general symptoms. So basilinum is my choice of remedy, and basilinum is gradually improving the patient, and let's see the result. I shall share you, my friends, in the next video.